আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো সরপুঁটি মাছ ভুনা। এই মাছটাকে আমি ভুনা করেছি ক্যাপসিকাম আর মটরশুঁটি দিয়ে। এটাকে প্রথমত আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে ব্লেন্ডারে, আর নিয়ে নিয়েছি রসুন, আর দিয়ে দিলাম মটরশুঁটি। এগুলি সব পেস্ট করে এনে আমি এই মাছগুলি এইভাবে কেচে কেচে নিয়েছি। বড় বড় দেশি সরপুঁটি মাছ। এই দেশি সরপুঁটি মাছটাকে আমি ভুনার জন্য এই যে প্রথমত আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। এখন আমি এটার সঙ্গে সব মশলা মিক্স করে এই পেস্টটা যে বরবটি আর ক্যাপসিকাম আর এই যে মটরশুঁটি যে পেস্ট করেছি সেটা দিয়ে তারপর আমি এই ভুনা রেসিপিটা করব। দেখুন এখানে হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি। আর এই যে বাটা আর কি ব্লেন্ডার আমি বেটে নিয়েছি, ফাটা বলে আর কি, ফেটে নিয়েছি ব্লেন্ডারে। এই ফেটে নেওয়া পেস্টটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি। এখন এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য মিক্স করে রেখে দেব। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা, এটাকেও আমি এখন ব্লেন্ডার করে নিয়ে এসেছি। এই যে দেখুন এটাও আমি দিয়ে দিলাম। সব একসঙ্গে আমি এটাকে মিক্স করে অন্ততপক্ষে 1 ঘন্টা রেখে দেবো, কেননা না থাকলে এটার ভিতরে মশলাগুলি যাবে না। তবে দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। চলুন তাহলে এগুলিকে মিক্স করে কতক্ষণের জন্য রেখে দিই। রেখে তারপর আমি সম্পূর্ণ এই মাছগুলি ভেজে নেব। ভেজে আমি কিভাবে ভুনা করব তাও আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো। আপনারা অন্তত পক্ষে একবার এই ক্যাপসিকাম আর মটরশুঁটি পেস্ট করা বা বাটা দিয়ে এই মাছটাকে, দেশি সরপুঁটি মাছটাকে ভুনা করে খেয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। এই মাছটা এত সুস্বাদু হয়, এইভাবে মিক্স করে রান্না করলে ভেজে খুবই মজাদার একটা রেসিপি তৈরি হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন আমি হাত দিয়ে ভালো করে এই বাটা মশলাগুলি মিক্স করছি, যেন কেচে কেচে নিয়েছিলাম মাছগুলিকে এগুলি ভিতরে যাওয়ার জন্য। এখন এটা সম্পূর্ণ ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ, আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। এখানে দেখুন আমি চুলাটাকে গ্যাস অন করে তারপরে কড়াই দিয়ে দেব। এই ফ্রাই প্যানটা ভালো করে গরম না হলে মাছগুলি উঠবে না। এখন দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে এই দেখুন কিভাবে আমি এটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখন আমি এটাকে উঠিয়ে এই মাছগুলি ফ্রাই করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে মেপে নিতে পারেন। আমি ছোট্ট মেজারমেন্ট কাপের কাপগুলি দিয়ে 2 কাপ তেল দিয়ে দিয়েছি। আর এই যে মাছের থেকে কিন্তু আপনারা মশলাগুলি সরিয়ে নেবেন, না হলে মশলাগুলি পুড়ে যাবে। আমি হাত দিয়ে এই মাছের মশলাগুলি সম্পূর্ণ সরিয়ে নিয়ে তারপর আমি ভেজে নেব। ভেজে এটাকে সম্পূর্ণ উঠিয়ে নেব। এই মশলাটা দিয়েই আমি এই মাছগুলি ভুনা করব। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাছগুলি ভেজে এই মাছ ভুনাটা করি। দেখুন গরম তেলের মধ্যে আলতো হাতে মাছগুলি মশলা ছাড়িয়ে দিয়ে দেবেন। আমি যেভাবে মাছগুলির মশলা ছাড়িয়ে দিয়েছি ঠিক সেভাবেই দিবেন, কেননা মশলা পুড়ে গেল এটার কিন্তু স্বাদ অন্যরকম লাগবে, একটু মজা লাগবে না। আমি 3টে একসঙ্গে দিয়ে দিয়েছি, আরেকটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ভেজে আমি উঠিয়ে নিয়ে মশলা দিয়ে তারপর আমি ভুনা করব। তা আপনারা এই মাছগুলি এভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন। মাছটা একটু হালকা কড়া করে নেবেন, অত বেশি কড়া ভাজাও করবেন না। আর চাইলে একটু কড়া ভাজাও করে নিতে পারেন, তাহলে ওটার মধ্যেও অনেক টেস্ট চলে আসে। আর এই যে দেখুন আমি প্রথমত উল্টিয়ে দিলাম মাছটা ভালো মতো। এই যে মশলা সরানোর পরেও দেখুন একটু লাল হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ মশলাগুলি ভালো করে মাছ থেকে সরিয়ে মাছটা ফ্রাই করার জন্য। দেখুন এই পিঠটা সম্পূর্ণ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এইগুলিকে উঠিয়ে নিব, অন্য মাছগুলি ফ্রাই করে নেব। আমি আপনাদেরকে বারবার বলছি যে এই মাছের মশলাগুলি ভালো করে এই যে কেচে এক সাইডে এই যে বাটির মধ্যে এই রেখে দিয়েছি, আর মাছগুলিকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব মাছগুলি। বাকি মাছগুলিকে আমি ফ্রাই করে নিয়ে তারপরে এই মশলাগুলিকে আগে আমি কষিয়ে নেব। মাছগুলি দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ মাছ আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে তারপরে এটার তেলগুলি আছে, ওই তেলটার মধ্যে আপনারা চাইলে ফ্রাই করতে পারেন। তবে আমি ভালো মনে করি যে এই তেলটা না দিলেই নয়, অন্য তেল নতুন করে দিয়ে রান্না করবেন। দেখুন আমি নতুন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি স্টিলের, এটার মধ্যে আমি রান্না করব আজকে এই মাছটা। তেলটা গরম হয়ে গেছে। এখন দেখুন এই মশলাগুলো সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এমনভাবে কষাবেন যেন এটার ভিতরে যে আদা রসুন বা এই ক্যাপসিকাম
তারপর মটরশুঁটি, এগুলির যেন গন্ধটা না থাকে। এই গন্ধটা চলে গেলে মশলাটা ভালো করে কষানো হলে, আর একটা জিনিস মনে রাখবেন, মশলা কিন্তু সবসময় ভালো করে আপনারা কষিয়ে নেবেন। কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখুন পাশে আমি মাছগুলি সম্পূর্ণ ভেজে রেখে দিয়েছি, আর এইদিকে মশলাগুলি আমি কষিয়ে নিয়েছি। আর এই বাটিটাকে একটু হালকা করে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কেননা এটাকে ভালো করে কষাতে হবে। আমার এই মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছগুলি উপরে দিয়ে দেব। এই দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতেন, যে যতটুকু ঝাল খান অভ্যাস ঠিক ওইভাবে আপনারা মাছটাকে রান্না করবেন। এখানে কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন। আবার একটু ভালো করে উতরিয়ে পানিটা, তারপর আমি মাছগুলি দিয়ে দেবো। এখন এই মাছের এই পানিটা একটু ঝোলটা একটু ভালো করে গরম হওয়ার জন্য আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন উতরিয়ে গেল, এটা ভালো করে বলক চলে এসেছে। এখন মাছগুলি আলতো হাতে একটা একটা করে আমি উপরে বিছিয়ে দিলাম। এই দেশি সরপুঁটি মাছটা খেতে কিন্তু অনেক মজাদার, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আশা করি আমার ইউটিউব পরিবাররা আমার হাতের রান্নাগুলি দেখতে অনেক ভালোবাসে, আমি আশা করি। তাই আজকে আমি অনেক বছর ধরে আপনাদের জন্য এই রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন উপরে কি সুন্দর তেল চলে আসছে, রান্না হয়ে গেল। এখন এটাকে পরিবেশন করুন। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, আমার চ্যানেলটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।